ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ক্রসওভার সম্পর্কে জানবো। ক্রসওভার কেন ব্যবহার করার প্রয়োজন, ক্রসওভার ব্যবহার করা ভালো নাকি খারাপ, ক্রসওভার ব্যবহার করলে কি কি সমস্যা হতে পারে, 2-ওয়ে ক্রসওভার কি, 3-ওয়ে ক্রসওভার কি। সো এই বিষয়ে অনেক কিছু জানবো আমরা আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন। আমার হাতে দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির একটি প্যাসিভ ক্রসওভার আছে এবং ক্রসওভারটা সত্যি আসলে অনেক হেভি। ক্রসওভার দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ক্রসওভার এবং প্যাসিভ ক্রসওভার। সো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো প্যাসিভ ক্রসওভার। অ্যাক্টিভ ক্রসওভার এবং প্যাসিভ ক্রসওভারের ভিতর মেইন পার্থক্য কি, এই বিষয়ে আমরা অন্য কোনো ভিডিওতে জানবো। সো চলুন আমরা জেনে নেই এরকম প্যাসিভ ক্রসওভার কেন আমাদের ব্যবহার করা প্রয়োজন। আমাদের অ্যাম্প্লিফায়ার থেকে যে স্পিকারের আউটপুট বের হয় ওই আউটপুটের টোটাল 3টা ফ্রিকোয়েন্সি মিক্স করা থাকে। হাই ফ্রিকোয়েন্সি মানে ট্রিবেল, মিড ফ্রিকোয়েন্সি মানে ভোকাল বা মিউজিক এবং লো ফ্রিকোয়েন্সি মানে শুধু বেস। সো আমাদের স্পিকারগুলো কিন্তু এরকম 3 ধরনের হয়ে থাকে। ট্রিবেল বা হাই ফ্রিকোয়েন্সির জন্য আমরা টুইটার ব্যবহার করে থাকি, মিড ফ্রিকোয়েন্সি বা ভোকালের জন্য আমরা এরকম লাউড স্পিকার ব্যবহার করে থাকি এবং লো ফ্রিকোয়েন্সি বা বেসের জন্য আমরা এরকম ধরনের উফার বা সাবউফার ব্যবহার করে থাকি। সো আমরা যখন একসাথে এই 3টি ফ্রিকোয়েন্সিকে আমাদের কোনো স্পিকারে দেই বা কোনো টুইটারে দেই তখন আসলে স্পিকার এবং টুইটারের কয়েল অনেকটা হিট হয়। যেমন টুইটারে যদি আমরা হাই ফ্রিকোয়েন্সি, লো ফ্রিকোয়েন্সি এবং মিড ফ্রিকোয়েন্সি একসাথে দেই সেক্ষেত্রে টুইটার আমাদের হাই ফ্রিকোয়েন্সি প্রডিউস করে দিবে, কারণ টুইটার তৈরি হয়েছে হাই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করার জন্য। বাট আরও বাকি যে 2টা ফ্রিকোয়েন্সি আছে মিড এবং লো, ওই 2টি ফ্রিকোয়েন্সি কিন্তু টুইটারের কয়েলকে হিট করবে এবং টুইটার খুব সহজেই পুড়ে যাবে বা টুইটার নষ্ট হয়ে যাবে। এই কারণে আমাদের এরকম ধরনের প্যাসিভ ক্রসওভার ব্যবহার করার প্রয়োজন পড়ে। এর ফলে আমরা আলাদা আলাদাভাবে 3টা ফ্রিকোয়েন্সি পাই এবং টুইটারের জন্য আমরা হাই ফ্রিকোয়েন্সি পাই এবং বেস অথবা মিউজিকের জন্য আমরা মিড এবং লো ফ্রিকোয়েন্সি পাই। এর ফলে আমরা অনেক ক্লিন সাউন্ড পাই এবং তুলনামূলকভাবে স্পিকারগুলো অনেক বেশি দিন লাস্টিং করে। সো এরকম ধরনের প্যাসিভ ক্রসওভার নর্মালি 2 ধরনের হয়ে থাকে, 2-ওয়ে আর 3-ওয়ে। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো 2-ওয়ে ক্রসওভার। মানে এখানে আমরা ইনপুট দেবো একটি, দেন আমাদের হাই ফ্রিকোয়েন্সি বা টুইটারের জন্য আলাদা লাইন থাকবে এবং মিড এবং বেজের জন্য আলাদা উফারের কানেকশন থাকবে। অন্যদিকে 3-ওয়ে ক্রসওভারের আউটপুটে টুইটারের কানেকশন থাকবে এবং মিড ফ্রিকোয়েন্সির জন্য ভোকাল বা লাউড স্পিকারের কানেকশন থাকবে এবং লো ফ্রিকোয়েন্সির জন্য আলাদাভাবে বেজের কানেকশন থাকবে। বাট আমি মনে করি এরকম ধরনের 2-ওয়ে ক্রসওভারই বেস্ট, কারণ প্যাসিভ ক্রসওভারের লো ফ্রিকোয়েন্সি বা বেজের কোয়ালিটি বা শুধু সাবউফারের বেজের কোয়ালিটি খুব একটা ভালো থাকে না। সেক্ষেত্রে 2-ওয়ে ক্রসওভারই নেওয়া সব থেকে ভালো। এতে করে আমরা ট্রিবলের জন্য একটি কানেকশন পেয়ে যাব এবং আমাদের উফারের জন্য আরেকটি কানেকশন পেয়ে যাব। এর ফলে আমরা অনেক জোরালো বেস এবং জোরালো সাউন্ড পাবো। অন্যদিকে আমাদের পাওয়ার লসও অনেকটা কম হবে। আর আপনার অ্যাম্প্লিফায়ার যদি 150 ওয়াট বা 200 ওয়াটের কম হয় সেক্ষেত্রে আপনার ক্রসওভার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে টুইটারের জন্য আপনি শুধু একটি রেজিস্টর এবং একটি ক্যাপাসিটর ব্যবহার করতে পারেন এবং টুইটারের জন্য কোন রেজিস্টর এবং কোন ক্যাপাসিটর ব্যবহার করতে হবে এই বিষয়ে আমার একটি ভিডিও আসবে পরবর্তীতে। আমার হাতে যে ক্রসওভারটি দেখতে পাচ্ছেন এটি 300 থেকে 400 ওয়াট অ্যাম্প্লিফায়ারের জন্য এবং 6 ইঞ্চি থেকে 16 ইঞ্চি পর্যন্ত স্পিকার ব্যবহার করা যায় এবং এটির প্রাইস নর্মালি 700 থেকে 750 টাকার মতোই আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্রসওভার এটি। সব ক্যাপাসিটর এবং রেজিস্টর, ইন্ডাক্টর খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে এবং এখানে যে কপারের ওয়াইন্ডিংটা দেখতে পাচ্ছেন এটিও বেশ মোটা এবং এটির ভিতরে ট্রান্সফরমারের কোড দেওয়া আছে। সো বোঝাই যাচ্ছে খুবই ভালো কোয়ালিটির ক্রসওভার এটি। সো ক্রসওভার কেনার আগে অবশ্যই ক্রসওভারের ওয়াটেজ জেনে নেবেন আর অবশ্যই এরকম রেজিস্টর আছে এমন কোনো ক্রসওভার কিনবেন, কারণ হাই ফ্রিকোয়েন্সিতে এরকম রেজিস্টর থাকা খুবই প্রয়োজনীয়, কারণ রেজিস্টর না থাকলে আপনার টুইটার যে কোনো সময় কেটে যেতে পারে। ক্রসওভার যেহেতু একটা এক্সপেন্সিভ জিনিস, সো চাইলেই অনেকগুলি কেনা যায় না, তাই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। আর এরকম ধরনের ক্রসওভার নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার 100% ট্রাই করব। সো 2-ওয়ে ক্রসওভারের কানেকশন এবং 3-ওয়ে ক্রসওভারের কানেকশন একবার দেখে নিন। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর এই ক্রসওভার নিয়ে নেক্সটে আরও কিছু ভিডিও আসবে। সো রেগুলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।